জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসুর ইতিহাসে প্রথম নির্বাচনে শীর্ষ ৩ পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এ নিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হাসিব পান্থ, আপনি একটু আমাদের জানাবেন যে সেখানে এই মুহূর্তে ফলাফল ঘোষণা করা হচ্ছে কিনা, সামগ্রিক অবস্থা কেমন দেখছেন? যদি বলি আমি মধ্যরাতেই কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত প্যানেলের কিন্তু জয়লাভ করেছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 2 দশক পর এই প্রথম যে নির্বাচনটি হয়েছে, আমি একটু আমার পেছনে দেখাবো। নির্বাচন কমিশনার তিনি কিন্তু ঘোষণা দিচ্ছেন যেই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যারা ব্যবধানে জিতেছে সমস্ত বিস্তারিতই কিন্তু তিনি এখন ঘোষণা করছে। রেদন, আমি সরাসরি চলে যাব সেখানেই, তার সেই ঘোষণাটি তিনি এখন করবেন, সেই ঘোষণাটি শুনবেন। ছাত্র শিবির এবং আমরা একটু শুনবো সেই ঘোষণাটি। এই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিশেষ করে এই যে উচ্ছ্বাস এবং চকসু ডাকপর, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের প্যানেলের যে জয়লাভ, সেই জয়লাভে কিন্তু উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা রয়েছেন এবং এছাড়া দিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবস্থাটি ছিল এখানে। বিশেষ করে তারা তাদের জয়ধ্বনি দিচ্ছিলেন, এমনকি বিশেষ করে হাদি হত্যার বিচার নিয়েও তারা কথা বলছিলেন, প্যালেস্তাইনের বিষয় নিয়েও তারা কথা বলছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। সবকিছু মিলে যদি বলি যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের সঙ্গে আলিঙ্গন করছেন শিবির সমর্থিত প্যানেলের যে সকল নেতৃত্ববৃন্দ রয়েছে, শিক্ষার্থী সংসদ এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের যেই ফলাফলটি এবং জানাতে চাই, এখন পর্যন্ত কিন্তু আসলে উচ্ছ্বাস এবং আনন্দে কান্নাকাটি করছে শিক্ষার্থীরা যারা জয়লাভ করেছে এবং শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী তাদের প্রত্যাশা পূরণেও তারা কাজ করবে বলেও তারা যে ইস্তেহার দিয়েছিল সেটি জানাচ্ছিলেন। রেদন, জানাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। জি, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন আসলে যোগসু নির্বাচনের সবশেষ অবস্থা। সেখানে আসলে বিজয়ী যারা প্যানেল তারা আসলে উল্লাস প্রকাশ করছে আমরা দেখলাম, এছাড়াও ফলাফল ঘোষণাও চলছে।